সিগারেটের দাম অনেক, কিনতে গেল বিড়ি, পরোটার সাথে নাকি পেঁয়াজ লঙ্কা ফ্রি, আনলিমিটেড তরকারি, খালি হবে না পাত্র, 3খানা পরোটা 30 টাকা মাত্র। 30 টাকা, যাতে ট্রেনের টিকিট হবে না। তো বন্ধুরা, এই কনকনে শীতে যদি চাও তোমরা তরকারি ফ্রিতে খেতে, তাহলে চলে যাও এখনই রাজুদার দোকানে। রাজুদার দোকানে তরকারি আর পরোটা খাওয়ার জন্য প্রত্যেকদিন হাজার হাজার মানুষ লাইন দিয়ে ভিড় করছে। মানুষ খেটে খাচ্ছে, মানুষের কাছে তার পরিচিতি বাড়ছে, এটা দেখতেও বেশ ভালো লাগে। আর যাই হোক, রাজুদার এই সাকসেস দেখে আমি খুব খুশি হয়েছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রোস্টার বাই প্রীতম। চলে এসেছি আবার তোমার জন্য ফাটাফাটি একটা ক্লাইম্যাক্স ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওর কনসেপ্ট হচ্ছে 30 টাকায় 3টে পরোটা, একটা সেদ্ধ ডিম, আনলিমিটেড তরকারির সঙ্গে আপেল আর কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা, যাতে প্যান্টের চেনও পাওয়া যাবে না। যাই হোক, তো আজকে ভিডিওতে তার সঙ্গে জেনারেটর দিদিও আছে, আমাদের পদু নাচানের ট্রেন ভাইরাল ট্রেন গাল দিদি। তো দেখা হচ্ছে সেটা ভিডিওর মধ্যে। আর ভাইয়ের চ্যানেল যাতে লাগে করে দিও, অত বেশি কথা বলতে পারবো না। চলো, ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য, কাউকে পার্সোনালি আঘাত করার জন্য নয়। ভিডিওটা দেখে মজা নেবেন, কেউ গায়ে ভাগবেন না রে বাবা। তো যাই হোক বন্ধুরা, আগে একটা সময় ছিল যখন বড় বড় রাজারা অনেক অনেক অর্থ ব্যয় করে মুজরা দেখতো। বাট এখন আর মুজরা দেখার জন্য টাকা লাগে না। এখন মুজরা দেখার জন্য তোমাকে রাজা মহারাজাও হতে হবে না, শুধুমাত্র একটু ভাইরাল হতে হবে। জানি রাজুদা এখন ভাইরাল হয়েছে বলে রাজুদার দোকানে মানুষ ফ্রিতে মুজরা করে যাচ্ছে। বলো কি, তুমি সত্যি বলছো? কি বিশ্বাস হচ্ছে না তো? তাহলে নিজেরাই দেখে নাও। ভাই, এই মেয়েটা রাজুদার দোকানটাও ছাড়লো না। এতদিন আমরা দেখেছি এই মেয়েটা ট্রেনের মধ্যে নেচেছে, হ্যাঁ এমনকি বাসের মধ্যেও নেচেছে। এখন শালা সোজা পরোটার দোকানে চলে গেল পেছন দোলানোর জন্য। ভালো হয়ে যা, এখনো সময় আছে। এই সামান্য কথাটা এর মাথায় ঢুকবে বলে তো মনে হয় না। ঠিক বলেছো। বাস, ট্রেন, এমনকি লোকের দোকানকেও ফাংশনের স্টেজ মনে করেছে। রাজুদার পরোটা খেতে এসে কাক হেগে দিল। তার মানে বন্ধুরা, এর মুজরা দেখার পর কাকেরও হাগা পেয়ে গেছে। কাকও শালা এর মুজরার জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছে। কখনো আমি হাসি, কখনো আমি রাগি, আলবাল নাচ দেখিলে তার মাথায় হাগি। তো দেখুন বন্ধুরা, আমাদের এই পদ নাচানি চারিদিকে নেচে নেচে রাজুদার মন ভটকানোর চেষ্টা করছেন। রাজুদা সাকলন, রাজুদা কোনো দিকে তাকাবেন না, কিন্তু আবার তিনি নাচছেন। দেখা যাচ্ছে রাজুদা কি করেন, রাজুদা সাকলন, রাজুদা তাকাবেন না, রাজুদা তাকাবেন না, একদম তাকাবেন না। আবার নাচছে, দেখা যাক কি করে। রাজুদা নিজের ধ্যানে মগ্ন, দেখা যাক কি হচ্ছে। এই তো রাজুদা তাকা, রাজুদা চোখে তাকিয়েছে। এবার কি হবে রাজুদা? আরে রাজুদা তো তাকাচ্ছে। ধ্যান তাহলে ভাঙাতে পেরেছি। এদিকে পদ নাচানি নেচে যাচ্ছে, কিন্তু রাজুদা নিজের মতো কাজ করে যাচ্ছে। রাজুদা কোনো রিয়াকশন দেবেন না। দেখা যাক কি রাজুদা হাসছে। এই প্রথমবার রাজুদা মুচকি হাসি ধরাই দিল লাল গোলাপে। রাজুদা হাসলো। আরে ভাই, রাজুদাকে এরা মনে হচ্ছে ফাঁসিই ছাড়বে। আরে ফাঁস গিয়া। বিয়ে হয়নি তো, তাহলে আমি তোমার প্রবলেম আছে। হোয়াট দ্য শেষ পর্যন্ত রাজুদাকেও ছাড়লো না ভাই, তাকেও প্রপোজ করে দিল। আই লাভ ইউ। ভাই, এরা যা শুরু করেছে, এই শীতকালে রাজুদার বিয়ে দিয়েই ছাড়বে। রাজুদার বিয়ের মেনুতে থাকবে 3 পিস পরোটা, আনলিমিটেড তরকারি, 1 পিস সেদ্ধ ডিম, আর তার সঙ্গে কাঁচা পেঁয়াজ আর লঙ্কা একদম ফ্রি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? রাজুদার পরোটা এত জঘন্য হবে আমি কখনো ভাবিনি। এ কি রে ভাই, একটু আগেই তো রাজুদাকে প্রপোজ করছিলি, আবার এখন রাজুদার পরোটাকে খারাপ বলছিস? আমার যা মনে হয় রাজুদা হয়তো এর প্রপোজাল রিজেক্ট করে দিয়েছে, তাই রাজুদার পরোটার বদনাম করছে। কি তাই তো? আমার কিন্তু এরকম কোনো মন্তব্য নেই যে রাজুদার পরোটা কিন্তু খারাপ। দোগলাবাজি হচ্ছে, একটু আগেই তো বললি। রাজুদার পরোটা এত জঘন্য হবে আমি কখনো ভাবিনি। এই কথাটা তাহলে এক্ষুনি কে বললো? এই মন্তব্যগুলো কিন্তু আর রাজুদার আশেপাশে যেসব দোকান ছিল তাদেরই মন্তব্য। হ্যাঁ, রাজুদার আশেপাশের লোকজন, দোকানদার সব রাজুদার পরোটার কমপ্লেন তোর কাছে করছে কেন রে? রাজুদা কি তোর ভাতার নাকি? বুঝবা না নাকি তুই কোনো বড় ফুড ইন্সপেক্টর? ঠিক আছে আমার পরোটা দেখতে গেলে নরমালি লেগেছে। আবে শালা, পরোটা নরমাল হবে না তো কি শালা তোর মতো অ্যাপ নরমাল হবে? পরোটা খাবার জন্য তেলের লাইন দিয়েছি না পরোটার লাইন দিয়েছি, নিজে কোমর ব্যথা হয়ে গেছে, নিজেও বুঝতে পারছিলাম। কোমর ব্যথা হয়ে গেছে বন্ধুরা, তবু পরোটার দোকানে নাচাটা বন্ধ হয়নি। পরোটার দোকানে গিয়ে যে এরা আর কি করবে আমি জানি না ভাই। সত্যি আমি শুনেছি পরোটার দোকানে লোকে যায় লাইন দিয়ে পরোটা খেতে, কিন্তু এরা যায় মুজরা করতে আর প্রপোজ করতে। আই লাভ ইউ। এই নাটক না করে পরোটা খেতে গেছিস, চুপচাপ পরোটা খা। টাকা নেই কিন্তু আমাদের। টাকা লাগবে না, তুমি খাও না, তুমি খেলেই আমি শান্তি পাবো। আরে কি বলছো রাজুদা, তুমি একে ফ্রিতে খাওয়াচ্ছ? রাজুরা ফ্রিতে আমাদের খাওয়ালে ঠিক আছে। কত ভালো। রাজুদা তার মানে ফ্রিতে পরোটা খাইয়ে দিল। তো বন্ধুরা, রাজুদা পরোটা বিক্রি করে বলে কিন্তু রাজুদাকে তোমরা কোমা ভেবো না। রাজুদাও কোনো রাজা মহারাজার থেকে কম যায় না বন্ধুরা। আগেকার দিনে রাজা মহারাজারা মুজরা হওয়ার পর মুজরা ভালো লাগলে তাদেরকে উপহারে সোনা গয়না দিত, কিন্তু রাজুদার কাছে সোনা গয়না নেই তো কি হয়েছে, পরোটা তো আছে। রাজুদার দোকানে ফ্রিতে মুজরা করার জন্য রাজুদাদেরকে ফ্রিতে পরোটা খাইয়ে দিল। সাবাস রাজুদা, সাবাস। এইটাও সম্ভব। জেনারেটর মামুনি, তোমার রাজুদার পরোটা খেয়ে কেমন লাগলো?
আই এম তো অবাক। ভাই পরোটাকে খারাপ লেগেছে নাকি ভালো লেগেছে সেটা বল, অবাক হওয়ার কি আছে ভাই? প্রথমবার নিজের নাকের পোঁটা টেস্ট করার পর, আই এম তো অবাক। শীতকালে পরপর 2 সপ্তাহ স্নান না করে গায়ের গন্ধ শোকার পর, আই এম তো অবাক। শীতকালে মূলো খেয়ে পেঁদে ফেলার পর, আই এম তো অবাক। তো যাই হোক রাজুদা ফ্রিতে পরোটা খাইয়ে দোকানে নাচার সুযোগ করে দেওয়ার পর, প্রথম খাবারটা আমার খুবই ভালো লেগেছিল, কিন্তু দ্বিতীয়বার খাবার চাইতে গেলে রাজুদা যখন তার কাছ থেকে টাকা চায়, কিন্তু তারপরে সয়াবিনের তরকারিটা আমার ভালো লাগেনি সত্যি। তার মানে নিশ্চয়ই সয়াবিনের ডেচকির সামনে রাজুদা তোমাকে মুজরা করতে দেয়নি, সেই জন্যই তরকারির টেস্টের সয়াবিনটা একটু খারাপ হয়েছিল। ফালতু কথা একদম কবি না। তো যাই হোক অনেকেই রাজুদাকে অহংকারী বলছে। কেন বারবার এত রাজুদা কাউকে ভিডিও বানাতে দিচ্ছে না বলে রাজুদাকে সবাই অহংকারী বলছে, কিন্তু রাজুদার এই ভিডিও না বানাতে দেওয়ার পেছনের আসল রহস্যটা কিন্তু কেউ জানে না। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? শালাই ক্যামেরাম্যানদের জ্বালায় রাজুদা একটু শান্তি করে চুলকাতেও পারছে না, শালা চুলকাতে গেলেই ক্যামেরাম্যান ভিডিও করে ছেড়ে দিচ্ছে। এই ভিডিও নিচের কমেন্ট গুলো জাস্ট একবার তোমরা দেখো। কোথায় হাত দিয়েছে দিদি? রাজুদা কি তোমাদের জ্বালায় একটু চুলকাতেও পারবে না? আরে কি জ্বালা রে ভাই, আলিয়া ভাট যদি অত বড় অ্যাক্টরস হয়ে পেছনে হাত দিয়ে একটু শুকে নিতে পারে, তাহলে রাজুদা কেন চুলকাতে পারবে না? চিন্তা করো না রাজুদা, আমরা থাকতে তোমার চুলকানোর স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারবে না। বাপ রে বাপ, বড় ভাবের কথা কইতেছো দেখি। দাদার হাতটা পিছনে নিয়ে কি করলো? কি করলো তুমি দেখোনি শোনা? চুলকানি পেলে কি শান্তিতে একটু চুলকাতেও পারবে না নাকি মানুষটা? সে তার নিজের হাত দিয়ে নিজের পিছন চুলকাচ্ছে, এখন কি চুলকানোর জন্য লোক ভাড়া করবে নাকি ভাই? দেখো ভাই, যেখানে চুলকাচ্ছে চুলকাক, চুলকে হাত ধুয়ে নিলেই তো হলো। এবার অন্তত শান্তিতে চুলকাতে দে রাজুদাকে। ভাই সবকিছুই ক্যামেরায় ক্যাপচার করে নিচ্ছে, এই জন্যই রাজুদা রেগে যাচ্ছে। বাংলাদেশ থেকে এসছো? মানেটা কি ভাই বুঝলাম না তো। বাংলাদেশ থেকে কলকাতা এসছে ভাড়া করে, বর্ডার পার করে, মাত্র শুধুমাত্র রাজুদার পরোটা খাওয়ার জন্য। ভাই রাজুদার পরোটা এতই ফেমাস হয়ে গেছে যে বহু দূর দূর থেকে মানুষ ছুটে আসছে রাজুদার পরোটা খাওয়ার জন্য। আর যাই হোক, আমাদের রাজুদা কিন্তু বড় বড় রেস্টুরেন্টকেও ফেল করিয়ে দিয়েছে। সবার মুখে শুধু একটাই কথা, পকেট পরোটা। রাজুদার পকেট পরোটা। রাজুদার পকেট পরোটা খাওয়ার জন্য লোক নাকি ভোর 3-4 থেকে লাইন দেয়। सो गाइस आज हम लोग आए थे सुबह सुबह राजूदा के इधर, और देख सकते हो भाई अभी तक राजूदा नहीं है, लेकिन राजूदा के लिए लाइन देख सकते हो भाई कितना लंबा चौड़ा। মানে রাজুদা নিজেই এখনো দোকানে আসেনি, দোকানই খোলেনি ভাই, ভোরের আলোই ফোটেনি তার আগেই দোকানে এত ভিড়। इधर से लाइन शुरू होता है और खत्म कहाँ होता है ये पता नहीं भाई। রাজুদার দোকানে এত ভিড় দেখে তোমরা সবাই ভাবছো এখানে সবাই পরোটা খাওয়ার জন্য ভিড় করেছে, তাই তো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। না 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 না, এখানে এত ভোরবেলা থেকে যারা সবাই আগে আগে লাইন দিয়েছে এদের মধ্যে বেশিরভাগই হলো ফুড ব্লগার। দেখো শুধুমাত্র পরোটা খাওয়ার জন্য লাইন দিলে এখানে দোকানদারি করতে কোনো অসুবিধা হতো না, কিন্তু এখানে রাজুদাকে দোকানদারিও করতে হচ্ছে, প্লাস ফুড ব্লগারের নানা প্রশ্নের উত্তরও দিতে হচ্ছে। দাদা আমি তোমার দুটো পা ধরছি দাদা, দাদা আমাকে একটু বেচা কেনাটা করতে দাও দাদা। রাজুদা এখন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে রে ভাই। রাজুদা যদি পরোটা বিক্রি ছেড়ে শুধুমাত্র ফুড ব্লগারদের প্রশ্নের উত্তর দেয় তাহলে রাজুদার কাস্টমাররা বিরক্ত হয়ে যাবে। আবার রাজুদা যদি সবকিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র পরোটা বিক্রির দিকে মনোযোগ দেয় তাহলে আবার ফুড ব্লগাররা রেগে গিয়ে তার নামে উল্টো পাল্টা নিউজ ছড়াবে। রাজুদা এখন বুঝতে পারছে না যে রাজুদা এখন বেচা কেনা করবে নাকি ফুড ব্লগারদের এন্টারটেইন করবে। আমি বারবার বলছি যে আমার ডিশটা বাচ্চা। দেখো এটা মানছি যে রাজুদাকে ফেমাস করার জন্য অনেক ফুড ব্লগারদের অনেক অবদান আছে, কিন্তু একটা সময়ের পর একটা ব্যবসায়ীকে তার ব্যবসা করার জন্য একটু স্পেস দেওয়া উচিত। রাজুদা এখন ফুটপাতে পরোটা বিক্রি করে, কিন্তু একদিন অবশ্যই রাজুদা নিজস্ব দোকান করবে, সেখানে পরোটা বিক্রি করবে। রাজুদার শুভকামনাই আমরা করি, আর আমরা সবাই রাজুদার পাশে আছি। রাজুদা চালিয়ে যাও। চলো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা বলবে, আর কমেন্ট বেশি হলে কিন্তু রাজুদা পার্ট 2 আবার আসছে। দেখো এবার নেক্সট ভিডিওতে। আর ভাইয়ের চ্যানেল যাদের লাগে করে দিও, বেশি কথা আর বলবো না। তোমরা জানোই যে আমার ইনস্টাগ্রাম চ্যানেলের নাম কি, আই এম প্রীতম বাবু। এত সুন্দর একটা নাম, তাড়াতাড়ি যাও গিয়ে ফলো করে দাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, PNN, बी हैप्पी। डर के जैसे बढ़ती लहर, पवन डर के जैसे ढाती कहर, सोने सा चमके उसका बदन, छू दे तो